ইরানের তেহরান সহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইসরায়েল সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। 28 ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয় তাণ্ডব। দীর্ঘদিনের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিতভাবে ইরানের উপর এই জোরালো সামরিক অভিযান শুরু করে। তেহরান ছাড়াও এই অভিযানে দেশটির অন্তত 30টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানও চুপচাপ বসে থাকেনি। তারা তাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলের সম্পদগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের নাম দিয়েছে লাউস রোর বা সিংহের গর্জন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে এটি শিল্ড অফ জুডা নামে পরিচিত। এই যৌথ অভিযানে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি স্বীকার করে একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি ইরানের সাধারণ জনগণকে দেশটির বর্তমান শাসন ব্যবস্থা বা ধর্মীয় নেতৃত্বকে উৎখাত করার সরাসরি আহ্বান জানান। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, এটি ইরানিদের জন্য তাদের দেশ পুনরুদ্ধারের এক অন্যান্য সুযোগ। এমনকি তিনি ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যকে সতর্ক করে বলেন, তারা যদি লড়াই চালিয়ে যায় তবে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন হামলা লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি ইরানের সবচেয়ে স্পর্শকাতর স্থানগুলো। তেহরানে অবস্থিত ইরানের প্রেসিডেন্টের বাসভবন, সর্বোচ্চ নেতার কার্যালয় সহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় দফায় দফায় হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরান যখন পাল্টা আক্রমণ শুরু করে তখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ও ইসরায়েল স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। তাদের এই পাল্টা হামলা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অত্যন্ত একজনের প্রাণহানি ঘটেছে। আমিরাত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংঘাতের এই উত্তাপ কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কাতার, কুয়েত এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমনকি সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে এই হামলার প্রতিক্রিয়া পড়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এতদিন ধরে ওয়াশিংটন ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা করেছে তা ছিল আসলে এই হামলার একটি ছদ্মবেশ মাত্র। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিযানের সফলতার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ 47 বছর ধরে যে শাসন ব্যবস্থা ইসরায়েল ও আমেরিকার ধ্বংসের স্লোগান দিয়ে আসছিল, তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ চিরতরে বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার দুপুর গড়িয়ে গেলেও ইরানের ইলাম সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ থামেনি। তেহরানের আকাশে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ইসরায়েল ও মার্কিন ড্রোনগুলো ক্রমাগত হানা দিচ্ছে। পাল্টা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বাড়ছে যুদ্ধের সাইরেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করছে ইসরায়েল বিমান বাহিনী। আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনির্দিষ্টকালের অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে, যার শেষ কোথায় তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।